তো বন্ধুরা দেখো ওরা কিন্তু অলরেডি খেতে চলে এসছে। ঠিক আছে, তো এরা হচ্ছে কি এমনিতেই সবুজ যে খাবার যেগুলো হয় সেগুলো কিন্তু দেখলেই কিন্তু ওরা খাবার জন্য কিন্তু ছটপট করে। তো এমনিতে আমরা যখন কলমি শাক, থানকুনি পাতা থেকে শুরু করে আইসক্রিম বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আশা করব তোমরা ভিডিওটা পুরো দেখবে। তো প্রথমে বলি, ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি পাখিদের মেডিসিন সম্পর্কিত এবং পাখিদের সম্পর্কিত নানা রকম তথ্য সম্বন্ধ আমি ভিডিও করে থাকি। আর যারা আমার ভিডিওতে এসে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের যে বিষয়বস্তুটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কি বরবটি। তো বরবটি পাখিদের খাওয়ানো কি উচিত এবং কি উচিত নয়। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলি যে বরবটি হচ্ছে কি খুবই একটা ভালো সবজি, যেটা হচ্ছে কি আমরা আমাদের পাখিকে কিন্তু খাওয়াতে পারি। তো সব রকমের পাখি মোটামুটি এই বরবটি খায়। তো আমাদের কাছে যাদের হচ্ছে কি বদ্রিকা পাখি আছে, লাভবার্ড আছে, ককাটেল আছে, ইভেন যারা হচ্ছে কি ফিঞ্চ অথবা জাভা আছে, সবাই কিন্তু এই বরবটি কিন্তু খাওয়াতে পারে। কারণ বরবটির মধ্যে কিন্তু অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস আছে যেটা কিন্তু আমাদের পাখিদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে কি ফাইবার আছে, ক্যালসিয়াম আছে, খনিজ আছে, এছাড়া হচ্ছে কি ভিটামিন আছে এবং ক্যালসিয়াম নানান রকমের কিন্তু জিনিস আছে। তো যেগুলো হচ্ছে কি পাখিদের কিন্তু খুবই দরকার। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি বলি পাখিদের শরীরে যে যে জিনিসগুলো দরকার আছে সব জিনিস কিন্তু এর মধ্যে আছে। এর মধ্যে আমি ভিটামিন যদি বলি, ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে এবং ভিটামিন B6 আছে। ঠিক আছে, তো এই যে ভিটামিন তিনটে আছে এটা কিন্তু পাখিদের শরীরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এছাড়া আছে ফাইবার। তো ফাইবারটা কি? ফাইবার এমনই একটা মিনারেলস বা উপাদান বলবো, সেটা হচ্ছে কি পাখিদের পায়খানা কিন্তু ঠিক রাখতে সাহায্য করে। তো আমাদের বদ্রিকা পাখি আমরা যারা পালন করে থাকি, তো মেনলি যে সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে কি লুজ মোশনের সমস্যা বা পায়খানার সমস্যা। তো এই পায়খানার সমস্যাটাকে কিন্তু ঠিক করতে বা ঠিক রাখতে কিন্তু আমাদের বরবটি খাওয়াতে হবে এবং তার কিন্তু এই ফাইবার যে উপাদানটা আছে সেই ফাইবারটা কিন্তু খুবই কাজে দেয়। তো আমরা টিভিতে কিন্তু অনেক রকমের জিনিসের অ্যাড দেখি, তো তার মধ্যে দেখি অনেক রকমের অ্যাডের মধ্যে বলে যে ফাইবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কি পটির ক্ষেত্রে। তো সেম জিনিস এই বরবটির মধ্যে কিন্তু এই ফাইবারটা কিন্তু বিদ্যমান। ঠিক আছে, তো এছাড়া যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে কি ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ঠিক আছে, ফসফরাস আছে। তো পাখিদের শরীরের গঠন ঠিক করতে তোমরা সবাই জানো যে ক্যালসিয়াম হাড়ের মজবুতি আনতে সাহায্য করে, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস প্রত্যেকটা জিনিস কিন্তু পাখিদের শরীরে কিন্তু খুব ভালোভাবে লাগে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু পাখিদের শরীরকে দেওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই বরবটি খাওয়াতে। এবারে তোমাদেরকে বলি বরবটি হচ্ছে কি তোমরা বাজার থেকে যখনই নিয়ে আসবে, তো নিয়ে আসার পরে কিন্তু সঙ্গে সঙ্গে সেই বরবটিটাকে কিন্তু তোমরা পাখিদের কিন্তু খেতে দিয়ে দেবে না। এতে সমস্যা কিন্তু একটা আছে। সমস্যা বলতে বাজারে যারা হচ্ছে কি সবজি বিক্রি করে, তো তারা তো মাঠে যারা চাষি চাষ করে সেখান থেকে নিয়ে আসে, কিন্তু সেই চাষি হচ্ছে কি এখন যেহেতু চারিদিকে মানে গাছে হচ্ছে কি পোকা প্রচুর লাগে, তো সেই ক্ষেত্রে সেগুলোকে তাড়ানোর জন্য অনেক রকমের কিন্তু মেডিসিন বা কীটনাশক সেগুলো কিন্তু ইউজ হয়। তো সেগুলো মানে বরবটির গাছে ইউজ হয় এবং বরবটিতে তো ইউজ হয়ে যায়। তো সেইটা কিন্তু নিয়ে এসে মানে ডাইরেক্ট হচ্ছে কি তারা বিক্রি করে। তো সেইটা যদি আমরা ডাইরেক্ট খাইয়ে দিই তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট পাখিদেরকে কিন্তু এইগুলো খাইয়ে দেবো, তাতে কিন্তু অনেক সমস্যা হতে পারে বা পাখি অনেক সময় মারাও যেতে পারে, কারণ আমরা জানি না তারা কীটনাশক কবে দিয়েছে। তো সেক্ষেত্রে সবথেকে এফেক্টিভ যে জিনিস আছে যেটা হচ্ছে কি তোমরা বাজার থেকে নিয়ে আসার পরে মিনিমাম আধ ঘন্টা হচ্ছে কি তোমরা কিন্তু সেই সবজিটাকে বা বরবটিটাকে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রাখবে, তারপরে সেইটা কিন্তু পাখিদেরকে কিন্তু খেতে দেবে। তো এতে কি হবে যে বাইরের যে আস্তরণে যে কীটনাশক যদি লেগে থাকে সেটা কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে এবং পাখিদের কিন্তু সেটা খাওয়ালে অতটা কেন অনেকটাই অংশে প্রবলেম ক্রিয়েট করতে পারবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা নিয়ে আসার পরে অবশ্যই জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবে, তারপরে তোমরা দেবে। ঠিক আছে, তো এবারে তোমাদেরকে বলি তোমরা এটা
সপ্তাহে কত দিন দেবে, ঠিক আছে। তো দেখো সপ্তাহে মোটামুটি 1 থেকে 2 দিন তোমরা এটা নিয়ম করে কিন্তু দিতে পারো। তো মোটামুটি 10টা 10:30টার পর এই সময়টা কিন্তু দেবার জন্য খুবই উপযুক্ত। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের, যে এটা পাখি খাচ্ছে বলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দেবার দরকার নেই। কারণ কোনো জিনিস সে ভালো হোক বা খারাপ হোক, কোনো জিনিস কিন্তু বেশি পরিমাণে খাওয়াটা কিন্তু বা দেওয়াটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। তো এই হচ্ছে কি বিষয়। তো এবারে আমি বরবটি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি আমি জলে অলরেডি ভিজিয়ে রেখেছি, প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টার ওপরে হয়ে গেছে। তো এবারে আমি তোমাদেরকে দেখাবো সেটা মানে কেমনভাবে ভিজিয়ে রেখেছি বা কোন জিনিসটা। কারণ আরেকটা ব্যাপার আছে, বরবটি হচ্ছে কি 2 রকমের সিচুয়েশান তোমরা বাজারে গেলে দেখতে হবে। যেটা হচ্ছে যে কচি কচি এক রকমের পাওয়া যায়, মানে যাতে যার ভেতরে কিন্তু দানা এখনও ঠিকভাবে পুরুষ্ট হয়নি। আর আরেকটা কিছুতে পাওয়া যাবে যেটা হচ্ছে কি ভেতরে দানা পূর্ণ হয়ে গেছে। তো আমরা কিন্তু যারা মানুষ আছি, মানে তারা কিন্তু বাজারে গেলে কিন্তু সেই কচি জিনিসটা নিয়ে আসি। সেটা হচ্ছে কি আমাদের তরকারি রান্না করতে ভালো লাগে বা খেতে ভালো লাগে, সুবিধা হয়। কিন্তু পাখিদের কিন্তু চেষ্টা করবে যে মানে বুড়ো হয়ে যাওয়া, মানে বয়স্ক যেগুলো পেকে গেছে, ভেতরে দানা হয়ে গেছে, সেই বরবটিগুলো নিয়ে আসা। কারণ ওর ভেতরে যে দানাগুলো আছে, বরবটির যে দানা, তো সেইগুলো কিন্তু বেশি মানে উপকারী, সেইগুলোই কিন্তু পাখি বেশি খায়, ঠিক আছে। তো চলো আমি যেটা জলে ভিজিয়ে রেখেছি আমার বরবটিটা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং তারপরে পাখিদেরকে দেবো। পাখিদেরকে দেওয়ার পরে পাখি কেমনভাবে খাচ্ছে সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে আমি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এই বরবটিগুলো নিয়ে এসে প্রায় 1.25 ঘন্টা হয়ে গেছে আমি কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবারে তোমাদেরকে যেটা বলছিলাম, দেখো এই যে বরবটিটা যেটা আছে, এটা কিন্তু অলরেডি অনেকটা কিন্তু ফুলে ফুলে আছে। আর এর ভেতরে যে দানাগুলো আছে, সেই দানাগুলো কিন্তু পুরুষ্ট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে একটা ফাটিয়ে দানাটাকে আমি দেখাচ্ছি। এই দেখো, এই যে দানাটা যেটা আছে, এই দানাটা কিন্তু পাখি কিন্তু খাবে। এইটা কিন্তু ওদের শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই রকমভাবে তোমাদের চেষ্টা করতে হবে, বাজার থেকে যখন তোমরা নিয়ে আসবে পাখিদেরকে দেওয়ার জন্য, তখন এই রকমভাবে মানে পুরুষ্ট হয়ে যাওয়া যে বরবটিগুলো আছে সেইগুলো কিন্তু নিয়ে আসা। আর এক্ষেত্রে সবথেকে বড় ফেসিলিটি তোমরা পাবে কি, এইগুলো কিন্তু বাজারে একটু কম দাম। কারণ এগুলো সবাই কিন্তু কেনে না, কারণ বুড়ো হয়ে গেছে বা এগুলো রান্না করলে কিন্তু অতটা ভালো লাগবে না, ঠিক আছে। সেই জন্য কিন্তু তোমরা এটা কিন্তু দামটাও কিন্তু কম পেয়ে যাবে বন্ধুরা। তো চলো এগুলো আমি হচ্ছে কি পাখিদেরকে এবারে দেব, তারপরে ওরা কেমনভাবে খাচ্ছে না খাচ্ছে সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা দেখো, ওরা কিন্তু অলরেডি খেতে চলে এসছে, ঠিক আছে। তো এরা হচ্ছে কি এমনিতেই সবুজ যে খাবার যেগুলো হয় সেগুলো কিন্তু দেখলেই কিন্তু ওরা খাবার জন্য কিন্তু ছটপট করে। তো এমনিতে আমরা যখন কলমি শাক, থানকুনি পাতা থেকে শুরু করে আরও যে সবুজ শাক সবজি, আমরা পালং শাক যখন দিই, ওরা কিন্তু খাবার জন্য চলে আসে। তো এক্ষেত্রে এখানেও ওরা কিন্তু খেতে চলে এসছে। আর বরবটি হচ্ছে কি ওদের খুবই প্রিয় খাবার হয়, যেগুলো হচ্ছে কি বাঁকা ঠোঁটের যে পাখিগুলো, সেগুলো কিন্তু ওরা মানে চটপট চলে আসে কিন্তু খাবার জন্য। তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু এবারে আমি তোমাদেরকে বলবো যে তোমরা বরবটি কিন্তু এই গরমের সিজনে কিন্তু কন্টিনিউয়াসলি তোমরা খাইয়ে যাবে। এক্ষেত্রে কি হবে, পাখিদের শরীরও কিন্তু অনেক অংশে কিন্তু ঠান্ডা থাকবে। আর আমি যে আগের যে ভিডিওটা তোমাদের বানিয়েছি, যে পাখিদের শরীরে চর্বি হয়ে যাওয়া বা মোটা হয়ে যাওয়া, ফ্যাট হয়ে যাওয়া, এটা কিন্তু এই যে বরবটি আছে এই বরবটি কিন্তু কমাতে সাহায্য করে। কিন্তু পাখিদের যে এই যে মানে শরীরে ফ্যাট কিন্তু এদের জমতে দেয় না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু সবথেকে বড় বেনিফিট কিন্তু এই বরবটি। আর বরবটি হচ্ছে কি তোমরা হচ্ছে কি যখনই এদেরকে খেতে দেবে, এটা কিন্তু মোটামুটি সব কিন্তু এরা খেয়ে নেবে। তো এক্ষেত্রে তোমাদের চেষ্টা করতে হবে কিন্তু বেশি পরিমাণে না দেওয়া। তো ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু এই চ্যানেলকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে।